আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মীকে একসঙ্গে দেখলেই ধোলাইয়ের ঘোষণা বিএনপির নেতার। যেখানে আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মী একসঙ্গে থাকবে সেখানেই ধোলাই দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগের বাগমারা ভবানীগঞ্জ পৌরসভার বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক প্রামাণিক। আজ সোমবার বিকেলে ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে আয়োজিত জনসভায় উদ্বোধনকালে বক্তব্য দলীয় নেতাকর্মীদের এই নির্দেশনা দেন তিনি। ঐতিহাসিক ৭ই নভেম্বর পালন উপলক্ষে ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভায় ছাত্রদল এই জনসভার আয়োজন করে। সবাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন যুবদল, ছাত্রদল একাংশ নেতাকর্মীকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, ১৬ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণে ঘরে ঘুমাতে পারেননি বিএনপির নেতাকর্মীরা। মিথ্যা মামলায় আসামি করে পুলিশ লিলিয়ে দিয়ে হয়রানি করা হয়েছে, জেলে যেতে হয়েছে, স্বাভাবিক জীবন যাপন করতে পারেননি। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বস্তি পেয়েছেন, তাই বাংলার মাটিতে আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই। ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক শাহিনুর ইসলামের সভাপতিত্বে সভার প্রধান বক্তা ছিলেন বিএনপির সাবেক জ্যেষ্ঠ আহ্বায়ক মনিরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদলের স্থায়ী নেতা আব্দুল মালিক ও শাহাদত হোসেন, মামুন রশিদ প্রমুখ। সভার প্রধান অতিথি রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম তার বক্তব্যে সংগঠনের একটি অংশের নেতাদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে ৭ বছর আগে প্রকাশ্যে বাগমারায় কোনো কর্মসূচি পালন করেননি। আপনারা ম্যাডাম জিয়া কারাগারে যাওয়ার পর পদত্যাগ করে আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। তারা এখন সুসময় আবার দলে সক্রিয় হচ্ছেন। তাদের বিষয়ে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রেজাউল করিম। তিনি সব প্রকার গ্রুপিং বন্ধ করে আগামী দিনে সব নির্বাচন বিএনপির মনোনয়ন প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। সবার প্রধান বক্তা মনিরুজ্জামান ও দলের একটি অংশের নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী প্রকাশ্যে বিরোধিতা করে হারানো হয়েছে। প্রধান অতিথির বক্তব্য চলাকালীন তার পাশে দাঁড়িয়ে ছিলেন দলীয় সংগ্রাম ভঙ্গের অভিযোগের উপজেলা ছাত্র দলের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি পাওয়ার মোহাম্মদ হোসেন। তিনি স্লোগান দেন, সবার গত ১৯ অক্টোবর মাস লুট, চাঁদাবাজি ও প্রবাস বিধ্বস্ত সহ চূড়ান্ত ভঙ্গের অভিযোগের বাগমারা উপজেলা ছাত্র দলের আহ্বায়কের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা ছাত্র দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে অব্যাহতি পাওয়া একজন নেতাকে পাশে নিয়ে সভা ও পুনর্বাসনের চেষ্টা করাও আরেক সংকল্পপন্থী কাজ। এদিকে এই জনসভায় আগে উপজেলা বিএনপি সদস্য সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে এই জনসভার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে ঘোষণা দেন। এটা দলীয় গ্রুপিং তৈরির অনুষ্ঠান বলে তিনি মন্তব্য করেন।